চাউলের গুঁড়া ছাড়া যে এত সুন্দর মজাদার ভাপা পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। চলে আসলাম মূল রেসিপিতে। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে বলের মধ্যে নিয়ে নিচ্ছে আমি 1 কাপ সুজি, আর এখানে দিয়ে দেব নর্মাল ঠান্ডা পানি, কোনো প্রকার উষ্ণ গরম পানি না, একেবারে ঠান্ডা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু একটু করে আমি মিশিয়ে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা ঠিক হবে না। একটু একটু করে পানি মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সুজির সাথে দিয়ে দিচ্ছি এখন পাউডার মিল্ক। এখানে আপনারা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে, তবে আমি পাউডার মিল্ক দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, আরও দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/4 কাপেরও একটু কম দিয়েছি চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেবেন, কম খেলে কমিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো দিলাম। সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইচের সাহায্যে। প্রথম অবস্থাতে ব্যাটারটা একটু পাতলা হলো সমস্যা নেই, কারণ এখানে আমরা সুজি ইউজ করেছি। সুজি অনেকটা পানি শুষে নেবে। রেস্টে রেখে দিলাম আমি 10 থেকে 15 মিনিটের জন্য। সুজিটা আমি রেস্টে রাখলাম, এর ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে কিছু নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপের মতো একেবারে ফ্রেশ খেজুরের গুড়। এগুলা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে পুরটা রেডি করে নেব। এটা খুবই সহজ, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র গুড় আর নারকেল দিয়ে পুরটা আমি নেড়ে ছেড়ে যখন আঠালো ভাব এসে গেছে নারকেলের মধ্যে, তখন নামিয়ে নিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন সুজি ফুলে অনেকটা ডাবল হয়ে গেল পানি শুষে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখানে আরও দিয়ে দেব বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা দিতেও হবে, না হলে কিন্তু পিঠাটা আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না। বেকিং পাউডার না, বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য আরও একটু পানি দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি আমি। একেবারে পাতলাও না, আবার বেশি ঘনও না। পিঠা বানানোর জন্য এখানে লাগবে আমাদের স্টিলের গ্লাস বা জগ, যেটাই নেন না কেন। আমি এখানে গ্লাস নিয়েছি। গ্লাসের ভিতরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা আবারও নেড়ে ছেড়ে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পিঠা তৈরি করব, গ্লাস আর জগ। তো 2টার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিলাম। নারকেলের যে পুরটা আমি রেডি করেছিলাম ওটা অনেকটা ঠান্ডা হয়ে গেল। এখন হাত দিয়ে আমি রোল বানিয়ে নেব। গ্লাসের মধ্যে যতটুকু ব্যাটার দিয়েছে তার চেয়ে একটু বড় করে ব্যাটার রোলটা বানিয়ে নেব, কারণ এই পিঠাটা যখন বাফে দেওয়া হবে তখন অনেকটা ফুলে উঠবে, সেজন্য একটু বড় করে দিতে হবে। আর নারকেলের পুরের রোল দেখতে পাচ্ছেন আমি একেবারে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। পুরটা আমার খুব সুন্দরভাবে বসে আছে, দেখতে পাচ্ছেন। যদি ব্যাটার পাতলা হয় তাহলে কিন্তু একটা সাইডে চলে যাবে, তাই বলছি ব্যাটারের ঘনত্ব আপনারা ঠিকভাবে রাখবেন। চুলায় আগে থেকে আমি পানি গরমে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ফ্রাই প্যানের পাতিলের মধ্যে দিয়েছি, কারণ একটু মানে উঁচু পাতিল লাগবে, সেজন্য স্টিলের গ্লাস যেহেতু একটু উঁচু। তো গ্লাস আর জগ আমি দিয়ে দিলাম, আর বাটি দিয়েও একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে খুব দ্রুতভাবে ভাপটা এসে যায়, খুব দ্রুতভাবে হয়ে যায়। ঢাকনার যে ছিদ্র আছে ওটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি একবার দেখেছিলাম, বাটিটা উঠিয়ে নিয়েছি। 10 মিনিট পর পিঠাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেল। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন এখনও কিন্তু হয়ে গেছে। তবুও কিন্তু আমি চুলাটা বন্ধ রেখে একটু ঢাকনা দিয়ে রাখবো, যাতে পানির যে গরম ভাপ আছে ওটা দিয়ে একেবারে পারফেক্টভাবে হয়ে যায়। পানি ঠান্ডা হয়ে গেল আর গ্লাসও হাত দিয়ে ধরা যায়। আমি পিঠাটা নামিয়ে নেব। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন পিঠাটা এখনই দেখতে কতটা সুন্দর, আর খেতে তো অনেক বেশি মজা। এই শীতে একবার হলো ট্রাই করবেন, অনেক বেশি মজা। কোনো রকম চাউলের গুঁড়া ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে স্টিলের গ্লাসে মজাদার বাফা পিঠা তৈরি করে খেতে পারবেন যে কোনো সময়ে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে রাখবেন সহজ রেসিপি পাওয়ার জন্য। অলরেডি দেখতে পাচ্ছেন একটা পিঠা আমি বের করে নিয়েছি গ্লাস থেকে, এখন কেটেও নিচ্ছি।
এই পিঠাটা গরম গরম খেতে এত বেশি মজা কি বলবো। দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো, আর অনেকটা জালিদার হয়েছে চিতই পিঠার মতো। তো দুটো পিঠাই আমি বের করে কেটে নিয়েছি একই প্রসেসে। প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। পিঠাগুলো আমি স্টিলের প্লেটে রেখে কেটেছি, কারণ প্লেটের মধ্যে দাগ হয়ে যাবে, সেজন্য। দেখে নিচ্ছি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? অনেক বেশি মজা হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।